লামাঝাবিটাকে, লামাঝাবি হচ্ছে সে কোনো মাযহাব মানে না। মূলত এটা ইংরেজদের এই ফেতনাটা তৈরি করে গেছে ইংরেজরা। পৃথিবীতে 200 বছর আগে লামাঝাবি বলে কোনো মত বা ফেরকা ছিল না, সালাফি নামে কোনো দল ছিল না, আহলে হাদিস নামে কোনো দল ছিল। আমাদের পূর্বপুরুষরা কাপুরুষ ছিল না। ইংরেজদের বিরুদ্ধে আমরাই জিহাদ করেছি। ইতিহাস খুলে দেখো, শাহ ইসমাইল শহীদ রাফুল আদাইন করতেন, বই লিখেছেন রাফুল আদাইনের পক্ষে। শাহ ইসমাইল শহীদ আহলে হাদিস ছিলেন। মাওলানা এনায়েত আলী, মাওলানা বেনায়েত আলী আহলে হাদিস ছিলেন। রাজশাহী, মালদা, মুর্শিদাবাদে 12 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এই জন্য এই অঞ্চলে এত আহলে হাদিস। মাওলানা সানাউল্লাহ মির্জাশরী আখবারে আহলে হাদিস পত্রিকায় লিখেছেন এই অঞ্চলে এত আহলে হাদিস কেন? কারণ খুঁজতে গিয়ে আমি দেখলাম জিহাদের নেতা মাওলানা বেলায়েত আলী, মাওলানা এনায়েত আলী এই অঞ্চলগুলোতে 12 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। আমাদের পূর্বপুরুষরা জিহাদ করে দেশ মুক্ত করেছে। কোনদিন যদি জিহাদের প্রয়োজন পড়ে তোমরা গর্তে লুকিয়ে থাকবে, আমরাই বীরের মতো জিহাদ করবো ইনশাআল্লাহ। এর উপর আমার একটা বক্তব্য আছে, আমরা হাদিস মানতে বাধ্য। তারপরও অনেক ভাইয়ের আবদার যে মুনকিরে হাদিসদের অত্যাচার অনেক বেড়ে গেছে, আপনি কিছু বলিয়েন। এবং নতুন নতুন মুনকিরে হাদিসের জন্ম হচ্ছে, নতুন নতুন মুতাজিলার জন্ম হচ্ছে, যাদের বক্তব্য আপনাদের মোবাইলে আছে। তাদের বক্তব্য ডিলিট করতে হবে, নাম নিতে চাচ্ছি না। তাদের বক্তব্য ডিলিট করতে হবে, যাদের বক্তব্য আপনারা ওপেন মাঠে শুনেন এবং বক্তব্য মোবাইলে রাখেন, অথচ তারা মুনকিরে হাদিসে পরিণত হয়ে গেছে। কোরআন ফাউন্ডেশনের নামে হাদিসকে অস্বীকার করা শুরু করেছে। তাদের উদ্দেশ্যে 1 নাম্বার কথা, কোরআন নাই, হাদিস নাই তো কোরআন নাই। বলেন তো আমার সাথে, এক কি? হাদিস নাই তো কোরআন নাই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেই মুখ দিয়ে বলতেন, কোরআনও ওই মুখ দিয়েই তেলাওয়াত করতেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে না দেন যে এইটা হাদিস আর এখন যেটা তেলাওয়াত করলাম এখনই অবতীর্ণ হলো, এটা কোরআনের অমুক আয়াতের অমুকের অধীনে লেখো, অমুক সূরার এটা আয়াত, তুমি ওই আয়াতের অধীনে যায়েদ বিন সাবিত লেখো, ততক্ষণ পর্যন্ত কি কেউ বুঝতে পারবে যে এটা কোরআনের আয়াত আর অমুক সূরার আয়াত? তাহলে এটা যে কোরআনের আয়াত, এটা কার মুখ দিয়ে আসতে হবে? আল্লাহর রাসূলের মুখ দিয়ে আসতে হবে। আর যখনই আল্লাহর রাসূলের মুখ দিয়ে বের হলো এটা কোরআনের আয়াত, তখনই সেটা হাদিসে পরিণত হয়ে গেল। আল্লাহর রাসূলের হাদিস যখন থাকবে না, মানে আল্লাহর রাসূলের কথা যখন থাকবে না, তখন কোরআনও থাকবে না। আল্লাহর রাসূলের কথা দিয়েই নির্বাচিত হবে, নির্ধারিত হবে যে এটা কোরআন এবং অমুক সূরার অধীনে। অতএব যারা হাদিসকে অস্বীকার করে তারা মূলত প্রকারান্তরে কোরআনকে অস্বীকার করে। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কোরআনকে জমিনে ফেলে দিতে পারতেন, ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিতে পারতেন, এই নাও কোরআন, পড়ো, মানো, অনুসরণ করে চলো। এরকম কি পারতেন না আল্লাহ? অবশ্যই পারতেন। তাহলে কেন একজন নবীকে 40 বছর যাবৎ যাচাই বাছাই করে, এত কষ্ট করে নবুয়ত দিয়ে, 13 বছর মক্কার কষ্টের জীবন, বাকি 10 বছর জিহাদি জীবন, 23 বছরের ঝড় ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ এক জীবন দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন কেন অবতীর্ণ করলেন? একটাই কারণ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই কোরআনের ব্যাখ্যা নিজে আমল করে, নিজের কথা দিয়ে, নিজের কাজ দিয়ে জাতিকে বুঝিয়ে যেতে পারেন যে এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা, কোরআনের উপর এভাবে আমল করতে হয়। তাহলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 23 বছর প্রয়োজন থাকে তার ওই আমলের, তার ওই কথার, তার ওই কাজের, তাহলে সেই 23 বছরের রাসূলের কথা এবং কাজের কি আজকে প্রয়োজন নাই? যদি 23 বছরের এই কথা কাজ আজকে আমরা না পাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা বৃথা। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব ওই 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, কোরআনের ব্যাখ্যায় তাই হচ্ছে হাদিস। অতএব হাদিসকে আমাদের মাঝে উপস্থিত থাকতে হবে, উপস্থিত থাকা জরুরি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর কোরআনের ব্যাখ্যা করার জন্য পাঠিয়েছিলেন। 3, তারা অভিযোগ উত্থাপন করে থাকে, একটা পয়েন্ট 3 নাম্বার, যে হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল। কিভাবে অচল? একটা শুধু উদাহরণ দেই।
আপনি যদি এখনই মারা যান, মরার পর থেকে নিয়ে কাফন, দাফন, জানাজা, কবরে রাখা, গোসল করানো, সবকিছুর বিষয়ে কোরআনে একটা আয়াত খুঁজে পাবেন? মানুষের মৃত্যু থেকে নিয়ে, একজন মুসলিমের মৃত্যু থেকে নিয়ে কবর দেওয়া পর্যন্ত এই বিরাট একটা বিষয় শুধু মুসলমান কোথায় পেতে পারে? হাদিসে পেতে পারে। তাহলে হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল। এরকম আরো বহু উদাহরণ দেওয়া যাবে। কোরআনে আল্লাহ বহুবার সালাতের কথা বলেছে, সালাত কিভাবে পড়বে তা বলেনি, আল্লাহ রাসূল ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছেন। 3, 4 তারা যে অভিযোগগুলো উত্থাপন করে, সেই অভিযোগগুলো কি? যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই 194 হিজরিতে জন্ম, 256 হিজরিতে মৃত্যু, এতদিন পরে তিনি একটা বই লিখলো, আর এই পাগল মুসলমানরা বলতেছে সেই বই নাকি আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ, অথচ 200 বছর পর লিখেছে। বলে না তারা এই কথা? এই অভিযোগের দুটো জবাব দিব আমি। 1 নম্বর কথা হচ্ছে, তারা এটা বলে ইলমে হাদিসকে ফু মেরে উড়িয়ে দিতে চায়। ইলমে হাদিস ফু মেরে উড়িয়ে দেওয়ার জিনিস নয়। আপনি জেনে রাখুন, পৃথিবীতে যত ইঞ্জিনিয়ার, যত ডাক্তার, যত জ্ঞানী, যত বিজ্ঞানী, যত পণ্ডিত এক একটা বিষয়ের পিছনে যত পরিশ্রম করেছে, পদার্থবিজ্ঞানের পিছনে একজন পদার্থবিদ যত পরিশ্রম করেছে, ডাক্তারি বিদ্যার পিছনে একজন ডাক্তার যত পরিশ্রম করেছে, ইঞ্জিনিয়ারি বিদ্যার পিছনে একজন ইঞ্জিনিয়ার যত পরিশ্রম করেছে, সকলের পরিশ্রম যদি এক জায়গায় করা হয়, তাহলে দুনিয়ার মুহাদ্দিসরা হাদিসের পিছনে যত পরিশ্রম করেছে, মুহাদ্দিসদের পরিশ্রমের চারানো বিন্দু পরিমাণ তুলনা তাদের পরিশ্রমের সাথে হবে না। হাদিস হচ্ছে এমন ভারী জিনিস, বাহরুন লা সাহিলা লাহু, এমন সমুদ্র যার কোনো তীর নাই। সম্মানিত উপস্থিতি, মুহাদ্দিসদের পরিশ্রমের একটা উদাহরণ দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছাত্র হাম্মাম বিন মুনাব্বিহ, তার ছাত্র মা'মার বিন রাশিদ, তার ছাত্র আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানাআনী, তার ছাত্র আহমদ বিন হাম্বল, তার ছাত্র ইমাম বুখারী। আহমদ বিন হাম্বলের মুসনাদে আহমদ, আর আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানাআনীর হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানাআনী হচ্ছে মা'মার বিন রাশিদের ছাত্র, মা'মার বিন রাশিদ হাম্মাম বিন মুনাব্বিহের ছাত্র, আর হাম্মাম বিন মুনাব্বিহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। হাম্মাম বিন মুনাব্বিহ যিনি তাবি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, তিনি আবু হুরায়রার নিকট থেকে যা হাদিস শুনতেন সব লিখতেন। তার এই বইয়ের নাম হচ্ছে সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ, যেটা এখন কিছুদিন আগে ডক্টর হামিদুল্লাহ জার্মানের বার্লিন লাইব্রেরিতে সেই বইটা পেয়েছে এবং সেটাকে প্রকাশ করেছে। সেই বইয়ের ভূমিকায় তিনি কি লিখছেন তা আমি বলতেছি। এবার দেখেন, এই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ আবু হুরায়রার ছাত্র, তিনি এই বই লিখেছেন। তার নিকট থেকে এই বই সংগ্রহ করেছে এবং পড়েছে মা'মার বিন রাশিদ। মা'মার বিন রাশিদের নিকট থেকে এই বই পড়েছে এবং সংগ্রহ করেছে আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানাআনী, এবং তিনি তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে ওই বই থেকে অনেক হাদিস তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে জমা করেছেন। ঠিক তেমনি আব্দুর রাজ্জাকের ছাত্র আহমদ বিন হাম্বল ওই বই থেকে অনেক হাদিস তার মুসনাদে আহমদের মধ্যে জমা করেছেন। ঠিক তেমনি আহমদ বিন হাম্বলের ছাত্র ইমাম বুখারী তার সহিহ বুখারীর মধ্যে ওই বই থেকে অনেক হাদিস জমা করেছেন। এখন এই যে গবেষক, এই যে প্রকাশক 1400 বছর পরে সেই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহকে বার্লিনের লাইব্রেরিতে পেয়ে ওই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহের যে যে হাদিস ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এনেছে, যে যে হাদিস ইমাম বুখারী তার সহিহ বুখারীতে এনেছিলেন, যে যে হাদিস ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদে এনেছিলেন, ওই সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহের সাথে এই তিনটা হাদিসের গ্রন্থে যে হাদিসগুলো আনা হয়েছে সবগুলোর সাথে মিলিয়ে দেখলেন যে সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহের হাদিসের সাথে এই তিনটা গ্রন্থে আনা হাদিসের একটা হরফেও পার্থক্য নাই। এটাই হচ্ছে মুসলমানদের মুহাদ্দিসদের হাদিস সংগ্রহের ইতিহাস, নজির, দৃষ্টান্ত। সম্মানিত উপস্থিতি, এখানে আরো একটা কথা বলি। তারা বলে এত বছর পরে সেই ইমাম বুখারী কেমনে লিখলো? আমি আপনাকে বলি যে বাংলাদেশের একজন বড় ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী, আপনার নিকট একজন বড় ব্যক্তিত্ব এমপি সাহেব, আপনার নিকট একজন বড় ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যদি একটা দিন প্রধানমন্ত্রীর সাথে কাটান, একটা দিন এমন ব্যক্তির সাথে কাটান যাকে আপনি জীবন দিয়ে ভালোবাসেন, ওই দিনটা স্মরণ করার জন্য, ওই দিনে কি কি করেছেন, কি কি বলেছেন তা মনে রাখার জন্য আপনাকে কি মুখস্থ করা লাগবে? এভাবে বই পড়ার মতো ঝুঁকে ঝুঁকে মুখস্থ করা লাগবে?
লাগবে না। তাহলে যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, দুনিয়ার মানুষ আরেকজনকে যত না ভালোবাসতে পারে, সাহাবীরা তার চাইতে হাজার গুণ বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। সে আল্লাহ রাসূলের সাথে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, সে আল্লাহ রাসূলের সাথে তারা যুদ্ধ করতেছে, সে আল্লাহ রাসূলের সাথে তারা হজ করতেছে, সে আল্লাহ রাসূলের সাথে তারা সিয়াম করতেছে। এই 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাসূল কিভাবে আদায় করেছেন, এই হজ আল্লাহ রাসূল কিভাবে করেছেন, এই সিয়াম আল্লাহ রাসূল কিভাবে করেছেন, তা মনে রাখার জন্য সাহাবীদেরকে মুখস্থ করা লাগবে? আপনার কি মনে হয় মুখস্থ করা লাগবে? সম্মানিত উপস্থিতি, যদি মুখস্থ না করা লাগে এটাই ঠিক যে তাদেরকে বিন্দুমাত্র মুখস্থ করা লাগতো না। কেন সালাত তারা দিনে 5 বার পড়তো। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে কোনো সাহাবী সালাত ছেড়ে দেয়নি। সব সাহাবী নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, সব সাহাবী হজ করেছে, সব সাহাবী সিয়াম পালন করেছে, তারা দিন ধর্ম ছাড়েনি। অতএব যতদিন সাহাবীরা পৃথিবীতে জীবিত ছিল, প্রায় 100 বছর যাবত, ততদিন আল্লাহর রাসূলের হাদিস বিনা মুখস্থতে সাহাবীদের আমলের মধ্যে জীবিত ছিল। ঠিক সাহাবীদের পরে তাবেঈদের আমলের মধ্যে জীবিত ছিল। সম্মানিত উপস্থিতি, অতএব কেউ যদি বলে 200 বছর পরে এসে কিভাবে লিখলো, সে আসলে ইলমে হাদিস সম্পর্কে অজ্ঞ। ইলমে হাদিস সম্পর্কে তার নিকটে বিন্দু মাত্র জ্ঞান নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আমি আমার আলোচনার তৃতীয় পয়েন্টে চলে এসেছি, কাদিয়ানি। কাদিয়ানিদের নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে না? এই জন্য একটু আলোচনা হওয়া উচিত কাদিয়ানিদের বিষয়ে। আরো একটু আলোচনা হওয়া উচিত যে কেউ কেউ আহলে হাদিসদের বলে আহলে হাদিসরা নাকি কাদিয়ানিদের এজেন্ট। তাদেরকে ইতিহাস জানা থাকতে হবে। এই পৃথিবীর বুকে, ভারত উপমহাদেশে কাদিয়ানিদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি লড়াই করেছে, যাদের অবদান সবচেয়ে বেশি, বাহাস মুনাজারা মুবাহালার মাধ্যমে কাদিয়ানিদেরকে যারা মাঠে ময়দানে পরাস্ত করেছে, সেই জামাতের মধ্যে শীর্ষ স্থানে থাকবে আহলে হাদিস জামাত। একজন ব্যক্তি নামধারী সহি আকীদা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে গোলাম অমুক অমুক এটা এটা করেছে, আর কোথাও আল্লামা সানাউল্লাহ অমৃতসরীর নাম নেয়নি। আমি বলবো, হয় সে অজ্ঞ অথবা সে জ্ঞান ও পাপী, ইতিহাস চোর। যে ব্যক্তি কাদিয়ানীদের ইতিহাস বলবে কিন্তু আল্লামা সানাউল্লাহ অমৃতসরীর নাম নিবে না, সে হয় অজ্ঞ অথবা জ্ঞানপাপী। আল্লামা সানাউল্লাহ অমৃতসরী আহলে হাদিসদের এমন একজন দিকপাল আলেম ছিলেন, যিনি একই টেবিলে একই মঞ্চে বসে একই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়া, সুন্নি, বেরেলভী, যত বেদাতি বাতিল ফিরকা আছে সকলকে একই টেবিলে একই সাথে বসে পরাস্ত করে একই দিনে উঠে যাওয়ার মতো জ্ঞান যার নিকটে ছিল, তার নাম মাওলানা আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ। তিনি এই গোলাম আহমদ কাদিয়ানীর সাথে মুবাহালা পর্যন্ত করেছেন এইভাবে, আল্লাহ যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবিতে সত্য হয়ে থাকি, তাহলে গোলাম আহমদ কাদিয়ানীর যেন আমার জীবদ্দশায় মৃত্যু হয়, আর আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের দাবিতে মিথ্যা হয়ে থাকি, তাহলে আমার যেন গোলাম আহমদ কাদিয়ানীর জীবদ্দশায় মৃত্যু হয়। এই মুবাহালার পরে গোলাম আহমদ কাদিয়ানী বাথরুমে পড়ে নিকৃষ্টভাবে, ন্যাক্কারজনকভাবে মারা গেছিল। আর মাওলানা আল্লামা সানাউল্লাহ অমৃতসরী তার মৃত্যুর পরেও 40 বছর যাবত পৃথিবীর বুকে খাতমে নবুয়তের মুজিজা হিসেবে জীবিত ছিলেন। তাহলে কাদিয়ানী ফিরকার পতন কার হাতে হলো? জোরে বলেন, কার হাতে হলো? আহলে হাদিসদের হাতে হলো। আজ কেউ বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, দাজ্জালাতুনা করিবাম মিন 30 দাজ্জালুনা কাযাবুনা সায়াখরুজ, অচিরেই 30 এর অধিক দাজ্জাল কাযাব বের হবে। এই 30 এর অধিক দাজ্জাল কাযাব বলবে, কুল্লুহুম ইয়াজামান্নাহু নবী, সকলেই দাবি করবে যে সে নবী, কিন্তু জেনে রাখো আনান নবী লা নবিয়্যা বাদি ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের জানা থাকা উচিত। আল্লাহর রাসূলকে খুঁজতে 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 তিনি গোলাম হয়ে 350 বছর তিনি জীবিত ছিলেন। গোলাম হয়ে তিনি মদিনায় আসলেন। মদিনায় আসার পর তিনি তার আগের পাদ্রীকে জিজ্ঞেস করেছিলেন যে আমি এখন কার নিকটে দিনে হক খুঁজে পাবো? আগের পাদ্রী বলল, সায়াখরুজু নাবিয়্যুন ফি আরদিল আরব বাইনাল হারসা ইউহাজিরু বাইনাল হাররাতাইন, জেনে রাখো আরব ভূমিতে অচিরে একজন নবী বের হবে যিনি হিজরত করবে বাইনাল হাররাতাইনের মধ্যে। ওই নবী, তার বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াকুলুস সাদাকা, সাদাকার মাল ভক্ষণ করবে না, ওয়া ইয়াকুলুল হাদিয়া, হাদিয়ার মাল ভক্ষণ করবে, ওয়া ইয়াকুনু বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, তার দুই কাঁধের মাঝে খাতমুন নবুয়তের সিল মোহর থাকবে, তিনি হবেন সর্বশেষ নবী। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসলেন।
গোলাম হয়ে থাকলেন, অনুসন্ধান করতে লাগলেন নবীর। একদিন শুনতে পেলেন মদিনায় নাকি একজন নবী এসেছে। তিনি বললেন কিদ্দু আনাস কোথা। যখন আমি শুনলাম মদিনায় একজন নবী এসেছে, তখন গাছ থেকে পড়ে যাই আবেগের আতিশয্যে আমি গাছ থেকে পড়ে যাই। তখন সাথে সাথে নিচে নেমে জামাআতু মা কানা ইনদি, আমার নিকটে যা ছিল তা জমা করলাম। যাহাবতু ইলা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের দরবারে গেলাম। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাদিহি মা কানা ইনদি মিনাস সাদাকা, আমার নিকটে এই সাদাকার মাল ছিল, আপনার জন্য নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কুলু, তোমরা এই সাদাকার মাল খাও। ওয়া আমসাকা ইয়াদাহু, আল্লাহ রাসূল তার হাত গুটিয়ে নিলেন, নিজে সাদাকার মাল খেলেন না। সালমান ফারসি ফিরে চলে আসলেন। তারপরের দিন আবার গেলেন, জামা মা কানা ইনদা, তার নিকটে যা ছিল তা জমা করে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিহি মা কানা ইনদি মিনাল হাদিয়া, হে আল্লাহর রাসূল, এটা আমার নিকটে হাদিয়ার মাল ছিল। রাআইতুকা আন্নাকা লা তাকুলুস সাদাকা, আমি গতকাল দেখেছি আপনি সাদাকার মাল খান না, তাই আজকে আপনার জন্য হাদিয়ার মাল নিয়ে এসেছি আল্লাহ রাসূল। তখন সালমান ফারসি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিয়ার মাল থেকে আকালা খেলেন এবং সাহাবীদেরকেও দিলেন খাওয়ার জন্য। এবার আবু সালমান ফারসি বলছেন, ওয়াস্তাসবাস্তু জাম্মা রাসূলিল্লাহ, আমি রাসূল ইস্তাদারতু জাম্বা রাসূলিল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ঘুরতে লাগলাম ওই তৃতীয় আলামত দেখার জন্য যে আল্লাহ রাসূলের দুই কাঁধের মাঝখানে খাতমে নবুয়তের সিলমোহর আছে না নাই, এটা দেখার জন্য আমি সালমান ফারসি পাগল হয়ে আল্লাহ রাসূলের চারপাশে ঘুরতে লাগলাম। ওয়াস্তাসবাস রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বুঝে গেছেন যে সালমান ফারসি এমন কিছু খুঁজতেছে যা তাকে বলা হয়েছে ফালকা রিদাহু মিন যাহরি, আল্লাহ রাসূল তার পিঠ থেকে তার চাদর ফেলে দিলেন। তখন সালমান ফারসি বলছেন, ফারাআইতু, আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে খাতমে নবুয়তের সিলমোহর রয়েছে, আল্লাহ রাসূলের পরে আর কোন নবী আসবে না। তখন তিনি সাথে সাথে ওখানে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাদিয়ানীরা তো কাফের, যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। আমি বাংলাদেশ সরকারের নিকটে দাবি জানিয়ে বলতে চাই, এদেশে হিন্দুরা আছে থাকতে পারে, খ্রিস্টানেরা আছে থাকতে পারে, বৌদ্ধরা আছে থাকতে পারে, কাদিয়ানীরাও আছে থাকতে পারে, কিন্তু কাদিয়ানী নাম নিয়ে থাকতে হবে, কাফের নাম নিয়ে থাকতে হবে। যেমন হিন্দুরা নিজেকে হিন্দু বলে বাংলাদেশে থাকে, নিজেকে খ্রিস্টান বলে খ্রিস্টানেরা থাকে, কোন হিন্দু নিজেকে মুসলিম বলে বাংলাদেশে থাকে না, কোন খ্রিস্টান নিজেকে মুসলিম বলে বাংলাদেশে থাকে না। এইভাবে যদি কাদিয়ানীরা চায় নিজেদেরকে কাদিয়ানী পরিচয় দিয়ে কাফের হয়ে বাংলাদেশে বসবাস করুক, কোনো আপত্তি নাই, কিন্তু আহমদী মুসলিম নাম নিয়ে মুসলিম পরিচয় নিয়ে বাংলাদেশে কাদিয়ানীদের বসবাসের সুযোগ নাই। এদেশের 16 কোটি মানুষ এদেশের 16 কোটি মানুষ এই দাবি জানায়, যেভাবে বিশ্বের 40টি মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে, বাংলাদেশেও আমরা দেখতে চাই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। এবং সরকারের নিকটে আবেদন জানাবো, সরকারের কেউ যেন কাদিয়ানীদের প্রতি দুর্বলতা না দেখায়, এটা এদেশের জনগণ বরদাস্ত করবে না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আপনাদের নিকটে বলতে চাই কয়েকটা কথা। এই যে হিজবুত তাওহীদের বিরুদ্ধে বললাম, মুনকিরা হাদিসের বিরুদ্ধে বললাম, কাদিয়ানীদের বিরুদ্ধে বললাম, জঙ্গিদেরটা রেখে দিলাম, সময় সংকীর্ণ, অনেক বড় বড় বক্তা আছে, এগুলোর বিরুদ্ধে বলতে গেলে জঙ্গিবাদের বিরুদ্ধে তাহলে দুটি কথা বলে নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে দুটি কথা বলে নেই। জঙ্গিদের বাতিল ভ্রান্ত আকীদার মূল ভিত্তি হচ্ছে দুটি। এক, তারা দাবি করে যে কবিরা গুনাহগার মুসলিম নাই, কাফের হয়ে গেছে। দুই, মুসলিম রাষ্ট্রকে তারা কাফের রাষ্ট্র মনে করে। এই দুটো হচ্ছে তাদের মূল ভ্রান্তির কারণ। এক,
তারা কাবিরা গুনাহগার মুসলিমকে কাফের মনে করে, তার খণ্ডন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 4 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও হে ঈমানদারগণ তোমরা আল্লাহর নিকটে তওবা করো। জেনে রাখবেন যখন মানুষ সাগীরা গুনাহ করে তখন ওযু করলে মাফ হয়ে যায়, যখন সাগীরা গুনাহ করে তখন নামাজ পড়লে সালাত আদায় করলে মাফ হয়ে যায়, কিন্তু কাবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আল্লাহ সূরা তাহরিমে বলতেছেন ওই সমস্ত মুমিনদেরকে যারা কাবিরা গুনাহ করেছে তাদেরকে তওবার নির্দেশ দিচ্ছেন, আর আল্লাহ বলছেন হে কাবিরা গুনাহগার মুমিনগণ তোমরা তওবা করো। বুঝা গেল কাবিরা গুনাহ করার পরেও সে এখনো মুমিন আছে, কাফের হয়নি। সূরা হুজরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, যদি মুমিনদের দুটি দল পরস্পরে লড়াই করে তাহলে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও। জেনে রাখবেন একটা মুসলিম যদি আরেক মুসলিমের গায়ে হাত তুলে কাবিরা গুনাহ, একটা মুসলিম আরেক মুসলিমের গায়ে হাত তুলতে পারে না। বহু হাদিস যেটা কিছুক্ষণ পরে বলবো ইনশাআল্লাহ। এখানে এক মুমিন আরেক মুমিনের উপর কিয়ামতের মাঠে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে যাদের অন্তরে বিন্দু মাত্র ঈমান আছে। এই সকল হাদিস প্রমাণ বহন করে যে কাবিরা গুনাহগার ব্যক্তি কাফের নয়, বরং কাবিরা গুনাহগার ব্যক্তি এখনো মুমিন আছে। সম্মানিত উপস্থিতি, এখন কেউ যদি কাবিরা গুনাহগার মুমিনকে আমরা কি বলবো? বলবো ফাসিক মুসলিম, পাপিষ্ঠ মুসলিম, পাপাচারী মুসলিম, গুনাহগার মুসলিম, এটা বলে তাকে আমরা সম্বোধন করব, কাফের বলবো না। এখন কেউ যদি কাবিরা গুনাহগার মুসলিমকে হত্যা করে তাহলে তার কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন, মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এতটুকু বলাই যথেষ্ট ছিল আল্লাহর জন্য যে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম, কারো থাকার জায়গা জাহান্নাম হওয়াই যথেষ্ট ছিল। কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন খালিদান ফিহা, শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এতটুকু বলাও যথেষ্ট ছিল আল্লাহর জন্য। কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত। কারো উপর আল্লাহর রাগান্বিত হওয়াটাই যথেষ্ট ছিল, কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন লানাহু, আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হোক। কারো উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হওয়া যথেষ্ট ছিল, কিন্তু রক্ত যে মুমিনের, এই জন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন ওয়া'আদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য কঠিন ও ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন শুধু একজন মুমিনকে হত্যা করার জন্য। আল্লাহ এতগুলো বিষয় বললেন, 1 জাহান্নামে যাবে, 2 চিরস্থায়ী জাহান্নামে থাকবে, 3 আল্লাহ তার উপর রাগান্বিত, 4 আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হবে, 5 তার জন্য আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছে। কেন? রক্ত মুমিনের। তাই সহিহ সুনানে তিরমিজির 1398 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাওয়ান্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন, জেনে রাখো যদি আসমানের সকল ফেরেশতা, দুনিয়ার সকল মানুষ, সকল জিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকলে মিলে, সকল ফেরেশতা মিলে, সকল জিন মিলে আমার একজন মুমিন বান্দাকে হত্যা করে, লা কাব্বাহুমুল্লাহু লাহুম জামিআন ফিন নার, তাহলে এই সকল মানুষকে, সকল জিনকে, সকল ফেরেশতাকে আল্লাহ একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে দ্বিধা করবেন না। রক্ত মুমিনের। তাই আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আও লা হাদামুল কাবা আহওয়ানু ইনদাল্লাহি মিন দামি মুমিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কাবা ঘরের চাইতেও, সারা দুনিয়ার চাইতেও একজন মুমিনের দাম বেশি। সম্মানিত উপস্থিতি, কিন্তু দেখবেন আজকের এই খারিজিরা, জঙ্গিরা এই মুমিনদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতেছে। এটাই আল্লাহ রাসূল বলে গেছে। সহিহ বুখারীর 3611 নম্বর হাদিস খুলে দেখুন। সহিহ বুখারীর এই মর্মে 3টি হাদিস বিস্তারিত আছে, পড়ে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই একদল জামাত বের হবে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াতরুকুনা আহলাল আওসান, যারা মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে আর হিন্দু, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদেরকে ছেড়ে দিবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আজকের পৃথিবীতে এই খারিজি জঙ্গিরা যত মুমিন মুসলিমকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে, আমেরিকা, ইসরায়েল তত মুসলিমকে হত্যা করেনি। এই জন্য আল্লাহ রাসূল তাদের বিষয়ে বলেছে, লাইন আদরাকতুহুল্লাহ তুলান্নাহুম কাতলা সামুদ, আমি যদি তাদেরকে পাই তাহলে কাতলে সামুদের মতো তাদেরকে হত্যা করব। কেন? এরা মুমিনের রক্ত নিয়ে ছিনিমিনি খেলে।
সম্মানিত উপস্থিতি, তাদের দ্বিতীয় ভ্রান্তি হচ্ছে রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে। কাফের রাষ্ট্র মুসলিম রাষ্ট্র কি জিনিস? মুসলিম রাষ্ট্র হচ্ছে দারুল ইসলাম, কাফের রাষ্ট্র হচ্ছে দারুল কুফর। যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ ইসমাইল শহীদ যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে গিয়ে বললেন যে এতদিন তো ভারত দারুল ইসলাম ছিল, ভারত মুসলমানদের অধীনে ছিল, 600 বছর আমরা শাসন করেছি, আজকে আমি খ্রিস্টানদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, তার আগে আপনার নিকটে ফতোয়া চাই, আপনি বলেন যে ভারত দারুল ইসলাম নয়, ভারত দারুল কুফর। তখন সাথে সাথে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লিখিত ফতোয়া দিলেন যে এখন আর ভারত দারুল ইসলাম নয়, এখন ভারত দারুল কুফর হয়ে গেছে। এর মানে হচ্ছে মুসলিম রাষ্ট্র আর কাফের রাষ্ট্র। শেখ সালেহ আল উসাইমিন বলতেছেন কোনটা মুসলিম রাষ্ট্র, কোনটা? এক, যে দেশের নেতা মুসলিম; দুই, যে দেশের অধিকাংশ মানুষ মুসলিম; তিন, যে দেশে ইসলামী সংস্কৃতি সভ্যতার প্রভাব রয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায়ে কোনো বাধা নেই, হজ সালাত সিয়ামে কোনো বাধা নেই, সেটা মুসলিম রাষ্ট্র। বলতে পারেন মুসলিম রাষ্ট্র অনেক অন্যায় করে, অনেক বিধান মানে না, তাহলে কি হবে? বলবো একজন গুনাহগার মুসলিম যেমন ফাসেক মুসলিম, তেমনি একজন গুনাহগার রাষ্ট্র হচ্ছে ফাসেক রাষ্ট্র। আরো একটা কথা বলি, জাকাত ফরজ, ঠিক আছে মানলাম, কিন্তু আমার টাকা নাই, এখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারিনি, আমি কি জোর করে চুরি ডাকাতি করে অত সম্পদের মালিক হব যাতে আমার উপর জাকাত ফরজ হয়? এটা কি চলবে? চলবে না। জেনে রাখুন, একামতে দিন বলেন, একামতে দিন একটা বিরাট বিষয়, সেই বিরাট বিষয়ের একটা ছোট্ট অংশ হচ্ছে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন। একামতে দিন মানে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সকাল থেকে সন্ধ্যা, জন্ম থেকে মৃত্যু, পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত প্রত্যেক পদক্ষেপে দিন বাস্তবায়নের নামে একামতে দিন। তার একটা অংশ হচ্ছে রাষ্ট্রে দিন বাস্তবায়ন করা। এই রাষ্ট্রে দিন বাস্তবায়ন করা এই পৃথিবীর প্রত্যেক মুসলিম রাষ্ট্রের নেতার উপর ফরজ। প্রত্যেক 56-57টি মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের উপর ফরজ যে তারা তাদের রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন করবে, অন্যথায় কিয়ামতের মাঠে তাদেরকে জবাব দিতে হবে। কিন্তু আমি এখনো নিসাব পরিমাণ সম্পদের মালিক হইনি, জোর করে যেমন জাকাত করতে যাব না, ঠিক এখনো আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দেয়নি, আমি জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাব না। এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম কি চায়? ইসলাহ। আহমদ বিন হাম্বলকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। সৈয়দ মুজাদ্দিদ আল ফিসানিকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। ইবনে তাইমিয়াকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। কি করেছেন? ইসলাহ, সংশোধনের চেষ্টা করা। আমরাও সংশোধনের চেষ্টা করব। লম্বা আলোচনা, সংক্ষেপে একটা কথা বলতে চাই, যখনই আমরা এই আলোচনা করতে চাই তখনই বলে যারা সৌদি আরবের রিয়াল খেয়েছে, পেট্রো ডলার খেয়েছে, এই জন্য এরা এভাবে কথা বলতেছে। জেনে রাখুন, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আজকে কে ক্ষমতায় আছে এটা আমরা দেখি না, কালকে ক্ষমতায় আসবে এটা আমরা দেখি না, পরশুকে ক্ষমতায় এসেছিল এটা আমরা দেখি না, কে ক্ষমতায় ছিল এটা আমরা দেখি না। যতদিন হায়াত আছে ততদিন ইকামতে দিনের ব্যাখ্যা এভাবেই হবে।